একদিকে খাল খনন করেন, আর একদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যার ইচ্ছা তার দলীয় বানান। নিজেও গুম হয়েছেন, তারপরেও গুম আইন বাদ করেছেন। টেবিলের নিচে দেওয়া যারে মনে চায় তারে বিচারক বানানো। আপনারা পকেট থেকে বাইর করে বিচারক বানাইতে চান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছেন ওনারা, দেখেন নাই? কারে বানাইছেন? আমার মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোনো গার্মেন্টস ব্যবসায়ীকে এই ভারতীয় উপমহাদেশের কোনো দেশে কোনো কালে কখনো কোনো ব্যাংকের গভর্নর বানানো হয় না। তো ভালো কাজ করেছেন। এরপরে সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি দলীয় তল্পি বাহক লোকদের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বানাইতেছে। কেন? বিশ্ববিদ্যালয়ে প্রেস্টিজিয়াস সম্মানিত ডক্টরেট ডিগ্রি করা, দেশে বিদেশে লেখাপড়া করা অত্যন্ত সম্মানিত প্রফেসররা আছে না? তাদেরকে ভিসি বানাইলে বিশ্ববিদ্যালয় ভালো হবে না খারাপ হবে? তাহলে দলীয় গুন্ডা সান্ডাদের বানাইতে হয় কেন? কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। গুম আইন বাদ করেছেন। তারপরে দেখেন তথ্য অধিকার আইনের সংশোধনী বাদ করেছেন। তথ্য অধিকার আইনের সংশোধনীতে কি ছিল জানেন? তথ্য অধিকার আইনের সংশোধনীতে ছিল বাংলাদেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রতি বছরের অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। আচ্ছা বলেন তো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 বছরের অডিট রিপোর্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ পাইলে বাংলাদেশের জন্য কি ভালো হইতো না খারাপ হইতো? এটা বাদ করছেন কেন? বিচারক নিয়োগ আইন বাদ করেছেন। বিচারক নিয়োগ এই প্রথম বাংলাদেশের 56 বছরের ইতিহাসে এই প্রথম বিচারকদেরকে নিয়োগ করার জন্য একটা আইন করা হয়েছিল। এই আইনে ছিল 9 জন সদস্য থাকবেন। এই 9 সদস্য মিলে বিচারক কারা হতে চান তাদের সকল ডাটা সংগ্রহ করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা প্রধান বিচারপতির পরামর্শটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পাঠানোর পরে রাষ্ট্রপতি তার মধ্য থেকে একজনকে বিচারক নিয়োগ দেবেন। এই সিস্টেম কি ভালো ছিল না খারাপ ছিল? বাদ দিচ্ছেন কেন? আমি বাংলা কথায় বুঝি, তল্পি বাহক বিচারক হইলে আপনাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য তো ভাই কোনো সুবিধা না। আমরা চাই দেশের ইতিহাসে সবচাইতে মেরুদণ্ডওয়ালা শক্তিশালী শিক্ষিত স্বাধীন লোক বাংলাদেশের প্রধান বিচারপতি হবে, যার চেহারা দেখে, যার কলম দেখে, যার কর্মকাণ্ড দেখে, যার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি দেখে বাংলাদেশের মানুষ মনে করবে সবকিছু ধ্বংস হয়ে গেলেও বিচার ব্যবস্থা এখনো টিকে আছে। আপনারা চান কেন? ডাইন পকেট থেকে একজন, বাম পকেট থেকে একজন। আমরা তো এটা চাই না। নো নো ওয়ান এলস। এখানে দাঁড়িয়ে তাকে দেখেন যত নেতৃবৃন্দ আছে, একজনও তল্পি বাহক বিচারক চান? বাংলাদেশের মানুষ চায় তল্পি বাহক বিচারক? সরকারের বিরুদ্ধে মাথা উঁচু করে রায় দিতে পারে এই ধরনের বিচারক আমরা চাই। এত সুন্দর বাংলায় লেখা যদি কেউ না বুঝে, তাহলে তো বোঝা যাবে, বাংলা ভাষাভাষীর চাইতে ভিন্ন কোনো ভাষার প্রতি আগ্রহ বেশি।